ভাবুন তো, আজ থেকে 150 বছর আগে ভারত তখন পরাধীন, চারিদিকে ব্রিটিশ শাসন, দেশের অর্থনীতি মানে কাঁচামাল রপ্তানি আর বিদেশি জিনিস আমদানি। সেই সময় একজন ছোট্ট তুলা ব্যবসায়ী একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। তিনি ভাবতেন একদিন ভারত শুধু কাঁচামাল দেবে না, ভারত নিজেই সবকিছু তৈরি করবে। নিজের লোহা, নিজের বিদ্যুৎ, নিজের শিক্ষা আর নিজের শিল্প। তিনি জানতেনও না এই স্বপ্ন একদিন এমন এক সাম্রাজ্যে পরিণত হবে যা শুধু ভারতের শিল্পকে বদলাবে না, কোটি কোটি ভারতীয় মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা পেয়ে নেবে। এই গল্পটা শুধু ব্যবসার নয়, এই গল্পটা দৃষ্টিভঙ্গির, এই গল্পটা বিশ্বাসের, আর এই গল্পটা টাটা গ্রুপের। এই গল্পের শুরু 1939 সালে। জন্ম নেন এক ছেলে, জামশেদজি টাটা। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন ভারত কিভাবে পিছিয়ে আছে, কিভাবে ভারতের শ্রম আছে কিন্তু সম্মান নেই, প্রতিভা আছে কিন্তু সুযোগ নেই। বড় হয়ে খুব কষ্ট করে তিনি একটা তুলার ব্যবসা শুরু করেন। প্রথম 10 বছর ছিল ব্যর্থতা আর অনিশ্চয়তায় ভরা। কিন্তু জামশেদজি শুধু ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তক। তিনি একটা প্রশ্ন করতেন, যে মানুষ আমার জন্য কাজ করছে সে যদি নিরাপদ না থাকে, সম্মান না পায়, তাহলে ব্যবসা কিভাবে টিকবে? এই প্রশ্ন থেকেই আসে এক বিপ্লবী সিদ্ধান্ত। তিনি শ্রমিকদের জন্য শুরু করেন প্রভিডেন্ট ফান্ড, রিটায়ারমেন্টের পর পেনশন, মেডিকেল সুবিধা এবং পরিবার নিয়ে আনন্দ করার জন্য আলাদা দিন, খেলাধুলা, পুরস্কার, সম্মান। আজ এগুলো স্বাভাবিক মনে হয়, কিন্তু তখন পুরো পৃথিবীতেই এমন কিছু কেউ করেনি। এর ফলে শ্রমিকরা শুধু কাজ করতো না, তারা গর্ব অনুভব করত। 1980 সালে জামশেদজি আরো বড় ভাবতে শুরু করেন। চারিদিকে স্বাধীনতার কথা উঠছে। তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক স্বাধীনতার আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা। ভারত যদি নিজের প্রয়োজনীয় জিনিস বানাতে না পারে, তাহলে স্বাধীনতা টিকবে না। তাই তিনি একের পর এক উদ্যোগ নেন। পঞ্চগড়ির পাহাড়ে স্ট্রবেরি চাষ, আজও সেই এলাকা স্ট্রবেরির জন্য বিখ্যাত। ব্যাঙ্গালোর আর মহীশূরের আবহাওয়া দেখে তিনি বোঝেন এটা ইউরোপের মতো। তিনি ফ্রান্স থেকে সিল্ক ওয়ার্ম ভারতেই সিল্ক চাষ করান। সেখান থেকেই জন্ম নেয় মাইসোর সিল্ক। তিনি মুম্বাইকে ভালোবাসতেন, ভাবতেন একটা বিশ্বমানের শহরের দরকার। আর সেই ভাবনা থেকেই তৈরি হয় তাজ হোটেল, মুম্বাইয়ের প্রথম ভবন যেখানে বিদ্যুৎ ছিল, যেটা শুধু বিলাসিতা নয়, ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। কিন্তু জামশেদজির সবচেয়ে বড় স্বপ্ন ছিল স্টিল। তিনি জানতেন রেলওয়ে, সেতু, কারখানা সবকিছুর মূলে আছে স্টিল। আর ভারত যদি নিজের স্টিল না বানায়, সে চিরকাল অন্যের উপর নির্ভরশীল থাকবে। 17 বছর ধরে তিনি সারা ভারত ঘুরে ঘুরে লোহার খোঁজ করেন, বারবার ব্যর্থ হন। শেষ পর্যন্ত বাংলায় মেলে বিশাল লৌহ আকর। কিন্তু দুর্ভাগ্য, 1904 সালে তিনি মারা যান। নিজের চোখে ভারতের স্টিল উৎপাদন তিনি দেখে যেতে পারেননি। এই অসম্পূর্ণ স্বপ্নের দায়িত্ব নেন তার ছেলে দৌরাবজি টাটা। দৌরাবজি টাটা শুধু ব্যবসা এগিয়ে নেননি, তিনি বাবার চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছেন। জামশেদজির বিশ্বাস ছিল ভারতের বিজ্ঞান আর শিক্ষায় পিছিয়ে থাকার কারণেই দেশ পিছিয়ে আছে। সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এখান থেকেই তৈরি হয় ভারতের প্রথম সুপার কম্পিউটার। এখান থেকেই জন্ম নেয় বিজ্ঞানীরা যারা দেশকে বদলান। একই সময়ে বাস্তব হয় স্টিলের স্বপ্ন। টাটা স্টিল উৎপাদন শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতেই ব্রিটেনের স্টিলের চাহিদা আকাশ ছোঁয়া হয়। দিন রাত কাজ করে টাটা স্টিল। অবদান স্বীকার করে সেই শহরের নাম রাখা হয় জামশেদপুর। দৌরাবজির মৃত্যুর পর নেতৃত্বে আসে এক তরুণের হাতে, JRD টাটা। তিনি ছিলেন স্বপ্নরাজ, আকাশের প্রেমে পড়া মানুষ। তিনি ভারতের প্রথম এয়ারলাইন শুরু করেন, নিজেই উড়ান চালান। ভারতের প্রথম কমার্শিয়াল পাইলট হন তিনি। এই এয়ারলাইনই একদিন পরিচিত হয় এয়ার ইন্ডিয়া নামে। কিন্তু স্বাধীনতার পর সমাজতান্ত্রিক নীতিতে সরকার এয়ার ইন্ডিয়াকে জাতীয়করণ করে। JRDর কাছ থেকে এক ঝটকায় ছিনিয়ে নেওয়া হয় তার স্বপ্ন। এরপর ধীরে ধীরে এয়ার ইন্ডিয়ার পতন শুরু হয়। তবুও তিনি থামেননি। দেশে কেমিক্যাল তৈরি হয় টাটা কেমিক্যালস, দেশে প্রসাধনী লেমকে। যুদ্ধের সময় দেশের পাশে দাঁড়ান, বিমান বাহিনীর জন্য পরিকল্পনা তৈরি করেন। সম্মানে পান এয়ার কমোডোরের পদ। 1991 সালে প্রায় 87 বছর বয়সে তিনি দায়িত্ব তুলে দেন নতুন প্রজন্মের হাতে। সেই মানুষের নাম রতন টাটা। রতন টাটা জানতেন বিশ্ব বদলে যাচ্ছে, শুধু ঐতিহ্য ধরে রাখলে হবে না, নতুন প্রযুক্তি, নতুন চিন্তা দরকার। তিনি প্রথমে আনেন টাটা ইন্ডিকা, সম্পূর্ণ ভারতীয় গাড়ি। এরপর বদলে দেন TCS এর দিক, ডেটা এন্ট্রি নয়, সফটওয়্যার। আজ TCS বিশ্বের অন্যতম সবচেয়ে বড় IT সংস্থা। তারপর আসে একটা সাহসী স্বপ্ন, 1 লাখ টাকার গাড়ি, টাটা ন্যানো।
এই স্বপ্ন সফল হয়নি, কিন্তু এই ব্যর্থতা শিখিয়েছে মানুষ শুধু দাম দেখে না, আত্মসম্মানও দেখে। এই শিক্ষা থেকেই আজ টাটা মোটরস আবার দাঁড়িয়েছে শক্তভাবে। রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ বিশ্বে ছড়িয়ে পড়ে। জ্যাগুয়ার, ল্যান্ড রোভার, টেটলি ভারতের কোম্পানি হয়ে ওঠে গ্লোবাল খেলোয়াড়। আজ টাটা গ্রুপের অর্ধেকের বেশি আয় আসে ভারতের বাইরে থেকে, কিন্তু রতন টাটার আত্মা রয়ে গেছে ভারতেই। স্কুল, হাসপাতাল, গবেষণা সবখানেই তার অবদান। এই গল্পটা দেখায় ব্যবসা শুধু মুনাফা নয়, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, সফলতা মানে শুধু সংখ্যা নয়। যদি দ্রুত চান একা চলুন, কিন্তু যদি দূরে যেতে চান সবাইকে নিয়ে চলুন। টাটা গ্রুপ ঠিক সেটাই করেছে, আর সেই কারণেই তারা শুধু বড় নয়, তারা সম্মানিত।